বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩৬ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও ৫ জন শিশু আছে। লাইনে কতজন শিশু আছে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, দেখো কি বলা হয়েছে, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। আচ্ছা দেখো, এই যে আমরা কিন্তু এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এই যে যে গোল গোল চিত্র দেখতে পাচ্ছি, মানে এক একটি বৃত্ত। হ্যাঁ, এই এক একটি বৃত্ত মানে কিন্তু এক একজন শিশুকে বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, এই যে এক একজন শিশু কিন্তু লাইনে একজনের পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে, তাই না? এবার বলা হয়েছে কি, সবিতা সামনে থেকে দ্বিতীয়। সামনে থেকে কততম? দ্বিতীয়। এই দেখো এখানে কিন্তু বলা হয়েছে কি সামনে, এবং এইটা বলা হয়েছে পিছনে। তাহলে সামনে থেকে কততম? এখানে বলা হয়েছে সবিতা হচ্ছে সামনে থেকে দ্বিতীয়, তাই না? আচ্ছা, দ্বিতীয় কোথায়? দেখো সামনে থেকে যদি আমরা গণনা করি, প্রথম দ্বিতীয়, এই যে কিন্তু দ্বিতীয়। দেখো আমরা এইটিকে দেখতে পাচ্ছি একটু রং করা রয়েছে, তাই না? গোলাপ রং করা রয়েছে। তাহলে এটি কিন্তু সামনে থেকে দ্বিতীয়, তার মানে এই যেই কিন্তু সবিতা, তাই না? এই যে বলা হয়েছে সামনে থেকে দ্বিতীয়। আচ্ছা, এবং বলা হয়েছে কি, এবং তার পিছনে আরও ৫ জন শিশু আছে। আচ্ছা, তাহলে এইটা যদি সবিতা হয়, তার পিছনে বলা হয়েছে কি আরও ৫ জন শিশু আছে। দেখো তো এই পিছনে ৫ জন হয় কি না? এই দেখো ১ ২ ৩ ৪ ৫, ৫ জন শিশু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে, পিছনে আরও ৫ জন শিশু, তাই না? তাহলে এবার বলা হয়েছে লাইনে কতজন শিশু আছে। আচ্ছা, তাহলে আমাদের এবার বের করতে বলা হয়েছে লাইনে কতজন শিশু আছে। আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? দেখো এটি কিন্তু খুবই সহজ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি সামনে থেকে সবিতা আছে কততম? দ্বিতীয় বলা হয়েছে, তাই না? দ্বিতীয়। দ্বিতীয় মানে কি? দ্বিতীয় মানে কিন্তু ২ নম্বরে সে রয়েছে, তাই না? যেহেতু সে ২ নম্বরে রয়েছে, যার কারণে আমরা প্রথমে লিখব কি ২। এই দেখো আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, এই যে জায়গাতে বলা হয়েছে শিশুর সংখ্যা কিভাবে হিসাব করব। আচ্ছা, তাহলে আমরা সবিতা দেখতে পাচ্ছি কি প্রথমে রয়েছে ২ নম্বরে, তার মানে ২ নম্বরে থাকার কারণে আমরা কিন্তু প্রথমে লিখলাম ২। এরপরে আমরা একটি যোগ চিহ্ন দিলাম, কারণ যেহেতু মোট কতজন শিশু আছে সেটি আমাদের বের করতে হবে। এটি বের করার জন্য আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এখন এই ২ আমরা এখানে লিখলাম, এরপরে একটি যোগ চিহ্ন দিলাম। এবার আমাদের বলা হয়েছে কি পিছনে আরও কতজন শিশু রয়েছে? পিছনে কিন্তু রয়েছে আরও ৫ জন শিশু, তাই না? এই যে আমাদের কিন্তু প্রশ্নেই বলা হয়েছিল তার পিছনে আরও ৫ জন শিশু আছে। তাহলে আমরা সবিতার পরে আরও কিন্তু ৫ জনকে যোগ করব, তাই না? এই দেখো আমরা এখানে যোগ দিয়ে লিখে দিলাম ৫। তাহলে সবিতা রয়েছে ২ নম্বরে, এই জন্য লিখলাম ২। এর সঙ্গে যোগ করলাম হচ্ছে কয়জনকে? আরও ৫ জনকে, কিন্তু কারণ তার পিছনে আরও ৫ জন রয়েছে, তাই না? এখন এই ২ জন এবং ৫ জনকে যদি যোগ করি তাহলে কয়জন হয় দেখো তো? আমরা ২ এর জন্য যদি ২টি দাগ দেই, একটি ২টি। এবার এই ৫ এর পর থেকে যদি ২ সংখ্যা পর্যন্ত গণনা করি তাহলে কত হয় দেখো তো? ৫ ৬ ৭, কত হয়? ৭ হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখে দিলাম ৭। তার মানে মোট কিন্তু ৭ জন শিশু রয়েছে। আচ্ছা, যদি আমরা এই চিত্রে একটু লক্ষ্য করি, দেখো তো এখানে গণনা করে ৭ জন হয় কিনা? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, দেখো ৭ জন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমাদের উত্তর হচ্ছে কি মোট শিশু রয়েছে ৭ জন। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে, দেখো ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই যে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রাজু সামনে থেকে তৃতীয়। কি বলা হয়েছে? রাজু হচ্ছে সামনে থেকে তৃতীয়। সামনে কোন পাশ? এই যে এখানে বলা হয়েছে সামনে, এবং এইখানে লেখা হয়েছে কি পিছনে। তাহলে সামনে থেকে রাজু হচ্ছে তৃতীয়। তৃতীয় কোনটা দেখো তো? প্রথম দ্বিতীয় তৃতীয়, এই যে লাল রং করা, এটি কিন্তু সামনে থেকে তৃতীয়, তাই না? এবং পিছন থেকে পঞ্চম। কি বলা হয়েছে? পিছন হচ্ছে এইটা, তাহলে পিছন থেকে সে পঞ্চম অবস্থানে রয়েছে। পঞ্চম কোনটা দেখো তো? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এই যে দেখো সেই লাল রং করা, তাই না? তাহলে সামনে থেকে হচ্ছে সে তৃতীয়, এই যে লেখা রয়েছে সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম, তাই না? এখন আমাদের বলা হয়েছে লাইনে কতজন শিশু আছে। তাহলে এই লাইনে মোট কতজন শিশু আছে এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আমরা কিন্তু খুবই সহজেই বের করতে পারি। এই দেখো এই পাশে বলা হয়েছে
শিশুর সংখ্যা কিভাবে হিসাব করব। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একদম শুরুতেই কি দেখতে পাচ্ছি, রাজু সামনে থেকে কত, তৃতীয়, তাই না? যে সামনে থেকে কিন্তু সে তৃতীয়, তৃতীয় মানে কয় নাম্বারে, 3 নাম্বারে, তাই না? যার কারণে যে এখানে আমরা খালি করে প্রথমে লিখে দিলাম 3। দেখো আমি কিন্তু আগে থেকে লিখে রেখেছি এগুলো, হ্যাঁ। প্রথমে লিখে দিলাম 3, এরপরে একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার বলা হয়েছে কি পিছন থেকে পঞ্চম, পঞ্চম মানে কি, তার মানে কিন্তু 5 নাম্বারে। এখন আমরা কি এই জায়গায় 5 লিখব না বন্ধুরা, আমরা কিন্তু 5 লিখব না। কেন? কারণ হচ্ছে আমরা যখন রাজুকে প্রথম থেকে কয় নাম্বারে গুনেছি, 3 নাম্বারে, 1 2 3, 3 নাম্বারে কিন্তু রাজু, তাহলে তার মানে এই 3 জনকে যখন আমরা গুনেছি, এই যে 3 লিখলাম, এই 3 জনের মধ্যে কিন্তু রাজুও রয়েছে, তাই না? 1 2 3, এই দেখো রাজু কিন্তু এই 3 জনের মধ্যে রয়েছে। তাহলে একবার কিন্তু আমরা রাজুকে গুনেছি, আমরা কিন্তু এক একজনকে এক একবার গণনা করব, তাই না? এখন যদি বলা হয়েছে কি পিছন থেকে রাজু হচ্ছে পঞ্চম, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে পঞ্চম নাম্বারে রাজু আছে। এখন যদি আমরা 5 জনকে আবার যোগ করে দেই, তাহলে একবার তো রাজুকে আমরা গণনা করেছি, আবারও কি পিছন থেকে রাজুর পর্যন্ত আমরা গণনা করব না বন্ধুরা? তাহলে কিন্তু রাজুকে 2 বার গণনা করা হয়ে যাবে। আমরা যদি এখানে 5 জনকে যোগ করে দিই, তাহলে রাজুকে কিন্তু 2 বার গণনা করা হয়ে যাবে। এই 3-এর মধ্যেও রাজু থাকবে, আবার 5 জনের মধ্যেও রাজু থাকবে, কিন্তু রাজু তো একজন, তাই না? এই জন্য আমরা ওকে যদি 3-এর মধ্যে ধরি, তাহলে এই 5-এর মধ্যে কিন্তু আর ধরবো না, ঠিক আছে? তাহলে আমরা 3-এর মধ্যে যেহেতু রাজুকে ধরেছি, এই জন্য এই রাজুকে বাদে আর কয়জন থাকে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, এই 4 জন থাকে না? যার কারণে 4 জনের জন্য আমরা 4কে যোগ করব, ঠিক আছে? 3 যোগ 4, এখন 3-এর সঙ্গে 4কে যোগ করলে কত হয় দেখো তো। দেখো 3-এর জন্য যদি আমরা 3টি দাগ দিই, 1টি, 2টি, 3টি, এখন এই 4-এর পর থেকে 3 পর্যন্ত একটু গণনা করো তো। 4 5 6 7, কত হয়, 7 হয়ে যায়। আমরা এই যে এখানে লিখে দিলাম 7, অর্থাৎ এখন কিন্তু লাইনে মোট 7 জন শিশু রয়েছে, ঠিক আছে? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে তামিম তার পরিবারে বয়সে ছোট থেকে তৃতীয়, ছোট থেকে কত, তৃতীয়, এবং বড় থেকে চতুর্থ। আচ্ছা, ছোট থেকে হচ্ছে সে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ, চতুর্থ সদস্য। তার পরিবারের সদস্য সংখ্যা কত, তাহলে তার পরিবারে কতজন মানুষ রয়েছে, কতজন সদস্য রয়েছে, সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটিকেও কিন্তু আমরা খুবই সহজেই বের করতে পারি। দেখো কিভাবে বের করব। প্রথমে বলা হয়েছে কি তামিম তার পরিবারে ছোট থেকে, বয়সে ছোট থেকে কত, তৃতীয়, তৃতীয় মানে কি 3 নাম্বারে রয়েছে, যার কারণে আমরা এখানে লিখলাম 3, এরপরে একটু যোগ চিহ্ন দিলাম। এবং বলা হয়েছে কি বড় থেকে সে চতুর্থ, চতুর্থ মানে কি 4 নাম্বারে, তাহলে আমরা কি 4কে লিখবো, যোগ দিয়ে কি 4 লিখবো না বন্ধুরা? এই যে তৃতীয় পর্যন্ত আমরা দেখেছি, ছোট থেকে সে তৃতীয়, তাই না? এই তৃতীয়ের ভিতরে, এই 3-এর ভিতরে তো তাকে আমরা একবার ধরেছি। এখন বড় থেকে যেহেতু সে চতুর্থ, চতুর্থ মানে সে 4 নাম্বারে, এই 4 জন থেকে আমরা কিন্তু তাকে বাদ দিয়ে দেব, তাই না? কেন? কারণ তাকে তো আমরা একবারে যে 3-এর মধ্যে ধরেছি, এজন্য 4 জন থেকে, বড় থেকে যেহেতু সে চতুর্থ, সেই 4 জন থেকে আমরা রাজুকে বাদ দিয়ে দেব। তাহলে রাজু যদি বাদ হয়ে যায়, আর থাকে কয়জন, আরও থাকে 3 জন। তাহলে এখানে আমরা লিখে দিলাম আরও 3, অর্থাৎ 3 যোগ 3 সমান কত হয়ে যায়। এই দেখো প্রথমে আমরা এই 3-এর জন্য লিখলাম 1 2 3, এই 3-এর জন্য লিখলাম 1 2 3, তাহলে 3-এর সঙ্গে 3 মিলে কত হয়ে যায়, 1 2 3 4 5 6, কত হয়ে গেল, 6 জন। আমরা এখানে লিখে দিলাম 6 জন, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই বন্ধুরা, আমরা যদি এবারে 37 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে ক্রমবাচক সংখ্যা। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে কি ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম, ঠিক আছে? আমরা কিন্তু এর আগে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আমরা আলোচনা করেছি, তাই না? এখন আমরা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত যে ক্রমবাচক সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে শিখব। দেখো প্রথমে বলা হয়েছে সংখ্যা 6 7 8 9 10, এগুলো কি, এগুলো কিন্তু সাধারণ সংখ্যা, তাই না? আচ্ছা, এবার নিচে বলা হয়েছে কি ক্রমবাচক সংখ্যা। আচ্ছা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, অর্থাৎ 6কে কিন্তু ক্রমবাচক সংখ্যায় বলা হয় ষষ্ঠ, 7কে বলা হয় সপ্তম, 8কে বলা হয় অষ্টম, 9কে বলা হয় নবম এবং 10কে বলা হয় দশম, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। এবং এই ক্রমবাচক সংখ্যাগুলোকে সংক্ষেপেও কিন্তু লেখা যায়। দেখো এই যে এখানে লেখা রয়েছে সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, ষষ্ঠকে সংক্ষেপে লেখে এই যে এইভাবে
সপ্তমকে লিখে এইভাবে 7 লিখে একটি ম লিখলে হয়ে যায় সপ্তম। তারপরে অষ্টম লিখে কিভাবে 8 লিখে একটি ম লিখে হয়ে যায় অষ্টম। 9 লিখে ম লিখলে হয়ে যায় নবম। 10 লিখে একটি ম লিখলেই হয়ে যায় দশম। এইভাবে কিন্তু আমরা সংক্ষেপেও লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে। কি বলা হয়েছে? লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সামনে থেকে নাসিমা এবং সামনে আছে নাসিমা, সামনে কি আছে? নাসিমা আছে, এবং পিছনে আছে জারিয়া। পিছনে কে? জারিয়া, তাই না? বলা হয়েছে যে সামনে আছে নাসিমা এবং পিছনে আছে হচ্ছে জারিয়া। এবার বলা হয়েছে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি। আচ্ছা, তাহলে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে আমাদের বলতে বলা হয়েছে যে কোন শিশু কোন অবস্থানে রয়েছে। এই দেখো, যদি আমরা একটু এই পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখো 10 জন শিশুর লাইন দেখতে পাচ্ছি, তাই না? এই যে এখানে বলা হয়েছে সামনে, সামনে কি আছে? যে শিশুটি রয়েছে তার নাম হচ্ছে নাসিমা। আমাদের কিন্তু বলা হয়েছে সামনে রয়েছে নাসিমা, এবং পিছনে কে রয়েছে? দেখো এই পিছনে রয়েছে জারিয়া, তাই না? এখন এর মধ্যে কে কততম অবস্থানে রয়েছে তোমরা কি বলতে পারো? দেখো একদম শুরু থেকে যদি আমরা দেখি, সামনে থেকে আমরা কি বলবো? নাসিমা হচ্ছে প্রথম, তারপর আলী হচ্ছে কি? দেখো এই ছেলে শিশুটির নাম হচ্ছে আলী, আলী হচ্ছে দ্বিতীয়, তারপর হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। হ্যাঁ, তারপরে কি দেখো ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, তাই না? আমরা কিন্তু এইভাবে করে যার যার অবস্থান বলতে পারি, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে বলা হয়েছে কি ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুদের অবস্থান বলি। প্রথমে বলা হয়েছে সামনে থেকে কে ষষ্ঠ। আমাদের কিন্তু সামনে থেকে দেখতে হবে, সামনে কোন পাশ বলো। আচ্ছা দেখো, বলা হয়েছে সামনে থেকে কে ষষ্ঠ, ষষ্ঠ অবস্থানে কে রয়েছে সেটি কিন্তু দেখতে হবে। সামনে কোন পাশ? আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে হচ্ছে সামনে, তাই না? সামনে থেকে কে ষষ্ঠ? আমরা যদি গণনা করি, দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপর হচ্ছে কি পঞ্চম, ষষ্ঠ। ষষ্ঠ অবস্থানে কে রয়েছে? আব্দুর রহিম। কে রয়েছে? আব্দুর রহিম। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব সামনে থেকে কে ষষ্ঠ, আমরা লিখে দেবো আব্দুর রহিম। ঠিক আছে, তোমরা যে এখানে বানান দেখে দেখে কিন্তু লিখে দেবে, ঠিক আছে? এই বানানটি দেখে এখানে লিখবে আব্দুর রহিম, আব্দুর রহিম। আচ্ছা, এরপরে বলা হয়েছে পিছন থেকে। এবারে কিন্তু আমরা পিছন থেকে দেখব, পিছন থেকে কে সপ্তম, পিছন থেকে কে সপ্তম। আমরা পিছন থেকে এবারে দেখতে দেখতে যাবো যে সপ্তম অবস্থানে কে রয়েছে। পিছন কোনটা? আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে কিন্তু পিছনে, তাই না? পিছন থেকে আমরা দেখবো যে সপ্তম অবস্থানে কে রয়েছে। দেখো যদি আমরা একটু গণনা করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপর হচ্ছে কি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। কে রয়েছে? এই দেখো এই যে যে ছেলে শিশুটি তার নাম হচ্ছে ডেভিড। তাহলে আমরা বলতে পারি কি পিছন থেকে কে সপ্তম? ডেভিড। আমরা এখানে কি লিখব? ডেভিড। এটি দেখে দেখে কিন্তু লিখে দেব। হ্যাঁ, ডেভিড, ডেভিড। আচ্ছা, এরপর আমাদের বলা হয়েছে সামনে থেকে। এবারে কিন্তু আবার সামনে থেকে দেখব, সামনে থেকে কে নবম। এবার নবমে কে রয়েছে দেখো তো সামনে থেকে? আমরা দেখতে পাচ্ছি এই যে কিন্তু সামনে নবমে কে রয়েছে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তারপরে দেখো ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। তাহলে নবমে রয়েছে কে? এই যে যে শিশুটি রয়েছে তার নাম হচ্ছে রতন। কে? রতন। তাহলে রতনকে লিখে দেবো আমরা এই জায়গাতে, তাই না? আমরা এখানে লিখে দেব রতন, রতন। ঠিক আছে, খুবই সহজ কিন্তু, তাই না? আচ্ছা, এবার এখানে বলা হয়েছে আলেয়ার অবস্থান কততম। কার কথা বলা হয়েছে? আলেয়া। আলেয়ার অবস্থান কততম? সামনে থেকে এবং পিছন থেকে, অর্থাৎ সামনে থেকে তার অবস্থান কততম এবং পিছন থেকে তার অবস্থান কততম। তাহলে আলেয়ার কথা যেহেতু বলা হয়েছে, আলেয়াকে আগে আমাদের খুঁজে বের করতে হবে। আলেয়া কোথায় রয়েছে দেখো তো? আলেয়া এই যে দেখো, দেখতে পাচ্ছি আলেয়া, তাই না? এই যে এই শিশুটির নাম কিন্তু আলেয়া। এখন আলেয়া প্রথমে আমরা কি দেখব? প্রথমে দেখব হচ্ছে সামনে থেকে তার অবস্থান কত, তাই না? আচ্ছা, সামনে কোন পাশ? আমাদের সামনে হচ্ছে এই যে সামনে। সামনে থেকে দেখো তো আলেয়া কততম অবস্থানে রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি দেখো
পঞ্চমের পরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, কত? এই যে কিন্তু আলিয়া, তাই না? এই যে আলিয়া, আলিয়া কিন্তু অষ্টম অবস্থানে রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? সামনে থেকে সে অষ্টম। অষ্টম কিভাবে লিখতে হয়? এই যে দেখো, অষ্টম, অষ্টম। ঠিক আছে, আমরা লিখে দিলাম অষ্টম। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি পিছন থেকে, তার মানে আলিয়া, এই যে আলিয়া কিন্তু কোথায়? আলিয়া হচ্ছে এই যে আলিয়া পিছন থেকে কততম সেটি কিন্তু বলা হয়েছে। দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আলিয়া কিন্তু পিছন থেকে তৃতীয়, তাই না? আমরা এই জন্য এই জায়গা থেকে লিখে দেবো, আমরা কিন্তু এখানে লিখে দেবো পিছন থেকে তৃতীয়, তৃতীয়, তাই না? তৃতীয়। আচ্ছা, তাহলে দেখো আমাদের কিন্তু এটিকেও সমাধান করা হয়ে গেল। খুবই সহজে আমরা সমাধান করে ফেললাম। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে শিশু রয়েছে। সে বলেছে প্রত্যেক শিশুর অবস্থান দুইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, প্রত্যেকটা শিশুর অবস্থান আমরা কিন্তু দুইভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? একটা হচ্ছে সামনে থেকে সে কততম, এবং আরেকটি হচ্ছে সে পিছন থেকে কততম, তাই না? এই দুইভাবে কিন্তু প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার বলা হয়েছে ডেভিডের অবস্থান কত। আচ্ছা, ডেভিড, এবার ডেভিডকে কিন্তু খুঁজে বের করতে হবে। ডেভিড কোথায় দেখো তো? ডেভিড, ডেভিড, এই যে দেখো ডেভিড, এই যে এই শিশুর নাম হচ্ছে ডেভিড। তাহলে ডেভিডের অবস্থান কততম আমরা সামনে থেকে দেখব একবার এবং পিছন থেকে দেখব একবার। ঠিক আছে, আমরা এখানে যদি লিখি সামনে থেকে, আমরা লিখলাম সামনে থেকে, সামনে থেকে। আচ্ছা, সামনে থেকে কত? দেখো এই যে কিন্তু ডেভিড, তাই না? গণনা করো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সামনে থেকে সে চতুর্থ। আমরা এখানে লিখব চতুর্থ, এই যে চতুর্থ। আচ্ছা, এবার আমরা কি দেখব? পিছন থেকে। আমরা এখানে একটু লিখে নিই, আমরা এবার লিখব হচ্ছে পিছন থেকে, তাই না? পিছন থেকে। আচ্ছা, পিছন থেকে এবার ডেভিডের অবস্থান কততম সেটি কিন্তু আমরা দেখব। ঠিক আছে, এই যে কিন্তু ডেভিড, দেখো আমরা যদি পিছন থেকে গণনা করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তারপর হচ্ছে কি দেখো ষষ্ঠ, সপ্তম, এই যে কিন্তু ডেভিড, দেখো ডেভিডের অবস্থান কত? সপ্তম। তাহলে আমরা এখানে কি লিখব? পিছন থেকে সপ্তম, তাই না? আমরা লিখে দিলাম সপ্তম, সপ্তম। ঠিক আছে, তাহলে দেখো কত সহজে আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে ফেললাম। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।